সামনেই আমন ধানের মরশুম শুরু হলেই সারের কালোবাজারি যেন রুটিন হয়ে দাঁড়ায়। তবে এবার সেই কালোবাজারি ঠেকাতেই তৎপর হলো বাঁকুড়া কৃষি দপ্তর। দোকানে দোকানে হানা দিয়ে সারের দাম ও স্টক মিলিয়ে দেখলেন কৃষি আধিকারিকরা। উল্লেখ্য, আমন ধানের মরশুমে রাসায়নিক সারের কালোবাজারি কোনো নতুন ঘটনা নয়। আমনের মরশুম শুরু হলেই সারের কালোবাজারি শুরু হয় বাঁকুড়া জেলা জুড়ে। কোথাও রাসায়নিক সারের কৃত্রিম অভাব তৈরি করে গোপনে বেশি দামে শুরু হয় সার বিক্রি, তো কোথাও আবার ঘুরপথে বেশি দামে সার পৌঁছে দেওয়া হয় চাষির কাছে। সারের এই কালোবাজারি রুখতে এবার মরশুম শুরুর আগে ময়দানে নামলো বাঁকুড়া জেলা কৃষি দপ্তর। বাঁকুড়ার অন্যতম কৃষি প্রধান ব্লক তথা কতুলপুরে একের পর এক দোকানে হানা দিয়ে কৃষি আধিকারিকরা এ ব্যাপারে ব্যবসায়ীদের কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি মিলিয়ে দেখলেন সারের দাম, মজুত থাকা সারের পরিমাণ। বাঁকুড়া উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকারের নেতৃত্বে বিষ্ণুপুর মহকুমা কতুলপুর ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা কতুলপুরের দোকানগুলিতে হানা দেন। পুরো মরশুম জুড়েই এই নজরদারি চলবে বলেই জানিয়েছেন কৃষি আধিকারিকরা। বিভিন্ন দোকানে ঘুরছি, আজকে ছুটির দিনে, অফিস ডেতে আমরা খুব একটা সময় পাই না। ছুটির দিনে এসেছি যাতে কতুলপুর একটা খুব পোটেনশিয়াল ব্লক এগ্রিকালচারালি, এখানে মানে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ডিলারদের সংখ্যা অনেক বেশি। এই জন্য আমরা এখানে এসেছি যাতে কোনোভাবেই চাষিদেরকে এমআরপির ওপরে যাতে কোনোভাবেই বিক্রি করা না হয়, এটা আমরা ইনশিওর করতে এসেছি। ডিলারদের সাথে আলোচনা করছি, তাদের মেশিনে স্টক দেখছি, গোডাউনে ঢুকছি দেখছি, এবং চাষিদের সাথে কথাও বলেছি 2-4 জায়গায়। এখনো পর্যন্ত যা দেখলাম তাতে করে ঠিকই আছে। আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক জায়গায় যেন চাষিকে এমআরপির মধ্যেই সার, বীজ এবং ওষুধ দেওয়া হয়, তার থেকে বেশি দাম যেন কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। সেই জন্য আজকে আমরা ছুটির দিনে এই সময়টাকে কাজে লাগাচ্ছি। এখনো পর্যন্ত সেরকম কোনো চাষির কাছ থেকে বা আমরা যা রিপোর্টগুলো দেখলাম তাতে কোনো সেরকম রিপোর্ট পাইনি। যদি কোনো চাষি রিপোর্ট করেন আমাদেরকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব, এটা বলা আছে। এবং আমরা ডিলারদের কাছে আমাদের একটাই নির্দেশ যে কোনোভাবেই এমআরপির ওপরে কোনো জিনিস বিক্রি করা যাবে না বা কোনো আর্টিফিশিয়াল ঘাটতি তৈরি করা যাবে না কোনোভাবে। সিজন শুরু হওয়ার আগে কৃষি দপ্তরে এইভাবে দোকানে দোকানে হানা হয়, কতটা কাজে লাগবে? এটা একমাত্রই উদ্দেশ্য যে সিজন আমাদের শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। চাষিদের বীজতলা প্রায় তৈরি হয়ে গেছে। এখানে আমাদের বাঁকুড়া জেলায় প্রায় 30% বীজতলা তৈরি হয়ে গেছে। 1,46,000 হেক্টর আমাদের চাষবাস হয় পুরো বাঁকুড়া জেলায়। এবছর আশা করছি চাষটা ভালো হবে, কারণ আইএমডি ফোরকাস্ট আছে যে ভালো বৃষ্টি হবে। সেই জন্য আমরা তার আগে থেকেই নজরদারি করছি যাতে চাষিদের কাছে কোনোভাবেই ঘাটতি না হয় সার, বীজ বা ওষুধ পেতে। এবং যখন চাষিরা লাগাবে আর কি, তার আগেই চাষিরা সাধারণত তুলে রাখে। এটাই হচ্ছে মানে আইডিয়াল টাইম, যে টাইমটায় আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, শুধু কতুলপুর ব্লক নয়, আমার 22টা ব্লক আছে, বিভিন্ন ব্লকে আমরা যাচ্ছি। আমি আজকে এখানে এসেছি, অন্যান্য অফিসাররা অন্য সাব ডিভিশনে বা ব্লকেও গেছেন। গত বছর যেভাবে কালোবাজারি হয়েছে, এই বছর ডিলার থেকে কি দিলেন, বার্তা দিলেন? আমরা একটাই আমাদের কথা যে কোনোভাবেই কালোবাজারি, মজুদদারি এগুলো চলবে না কোনোভাবে। আমাদের মাননীয় প্রধান সচিব নির্দেশ দিয়েছেন কালকে যে কোনোভাবেই এগুলো অ্যালাউ করা যাবে না। কোনো খবর যদি আমরা পাই তাহলে সেই ডিলার এগেনস্টে গভর্নমেন্ট যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে আমরা অ্যাকশন নেব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।